আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। গত ভিডিওতে দেখেছেন আমার বাসায় গেস্ট আসছে। মূলত ওনারা ডক্টর দেখাতে এসেছে। তো ডক্টর দেখানো হয়েছে। এর মধ্যে হচ্ছে 5 দিন অফ আছে। মানে 5 দিন পর হচ্ছে ওদের রিপোর্ট আসবে। তাই এর মধ্যে এই ছোট কিউটটাকে একটু ঘোরাঘুরি করানোর চিন্তা ভাবনা করা হয়েছে। আসলে ওর হচ্ছে সুইমিং করার খুব ইচ্ছে। তো সেই চিন্তা ভাবনা করে একটা নিরিবিলি পরিবেশ খুঁজেছি। একদম ছোট একটা প্লেসে যাব যেখানে অনেক বেশি মানুষের কোলাহল নেই। সেই চিন্তা ভাবনা করে নারায়ণগঞ্জ রাসেল পার্কে এসেছি। এখানে আমরা একটু আর্লি এসেছি যেহেতু সুইমিং করব সেই চিন্তা ভাবনা। তো এখানে এসে জানতে পারি ওনাদের যে সুইমিং এরিয়াটা আছে সেটা 4টার পর ওপেন হবে। আসলে এখন যেহেতু শীতের একটা ওয়েদার, 4টার পর কিন্তু বলতে গেলে সন্ধ্যা হয়ে যায়। তো ওনারা কোন চিন্তা ভাবনা থেকে 4টার পর এটা ওপেন করবে জানি না। তো আসলে এই কথা শোনার পরে আর ওখানে থাকার চিন্তা ভাবনা চেঞ্জ না করে পারলাম না। তো ওখান থেকে আমরা চলে এসেছি সুগন্ধাতে। এখানে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া শেষ করব, তারপরে হচ্ছে অন্য চিন্তা ভাবনা করব পরবর্তী কোথায় যাওয়া যায়। আমি মূলত একটু নিরিবিলি ছোট প্লেস খুঁজছি, যেহেতু এখন হচ্ছে নভেম্বর ডিসেম্বর মাস। এই টাইমটাতে অনেক বেশি ঘোরাঘুরি করা বা অনেক দূরে যাওয়ার চিন্তা ভাবনা নেই। তো আমি নারায়ণগঞ্জের মধ্যে খুঁজছিলাম। অবশেষে আমি এসেছি পঞ্চবটি। এটার নাম হচ্ছে অ্যাডভেঞ্চার ল্যান্ড। এখানে যে প্লেসটা এটা অনেক বড়, তবে একদমই ফাঁকা। আমরা যে সময়টাতে এসেছি একটা মানুষও ছিল না। তো আমরা এসে হচ্ছে সুইমিংয়ে গিয়েছি আগে। আমাদের যেহেতু মেন চিন্তা ভাবনা সুইমিং করার, তো আমরা 300 টাকা করে টিকিট কেটে আমরা সবাই ঢুকেছি। আমরা ভেবেছি হয়তো মানুষ কম, কিন্তু এ মানে একদম যে ফাঁকা থাকবে এটা মাথায় আসেনি। কারণ হচ্ছে এর আগে যতবার আমরা সুইমিং করেছি, সুইমিং এরিয়াতে এত পরিমাণ মানুষ থাকে পোকার মতো। মানে কিছু কিছু জায়গায় গিয়ে দেখা গিয়েছে আমরা চলে এসেছি, মানে নামার মতো আর সেই মন মানসিকতা থাকেনি, এমন একটা অবস্থা গিয়ে দেখেছি। তবে আজ এখানে এসে সম্পূর্ণ উল্টা, একটা মানুষও নেই আমরা ছাড়া। শুরুতে দেখে আমরা একটু খুশি হয়েছি যে কোনো মানুষজন নেই, একদম নিজেদের মতো করে আমরা এনজয় করব। পরবর্তীতে এই যে আমার ফুফু, উনি আমাদেরকে এমন কিছু কথা বলে যার জন্য আর কি আমরা অনেক বেশি ভয় পেয়ে যাই, অনেক বেশি আতঙ্কের মধ্যে পড়ে যাই। তো দেখা গিয়েছে ওখানে আমরা খুব বেশি সময় আর থাকিনি, ভয় পেয়ে গিয়েছি। একদম পুরো ফাঁকা, সব দিক তাকালে শুধু আমরা আর কোনো মানুষ নেই। তারপর হচ্ছে আমরা বের হয়ে চলে আসি। এসে এখানে কয়েকটা রাইডে উঠেছে ওরা। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে দেখেন, তারপরেও কোনো মানুষ নেই, একদম ফাঁকা। তো আমরা আর বেশি সময় এখানে থাকবো না, আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে বের হয়ে যাব। যেহেতু আমার বাসা থেকে এটা একটু উল্টা সাইড পড়েছে, আমি টেনশনে আছি গাড়ি পাবো কি না। যাই হোক, অবশেষে নিজের গন্তব্যে এসে পৌঁছাই। আমরা আর ওদিক থেকে রাতের খাওয়া দাওয়ার চিন্তা করিনি। বাসার কাছে দিওয়ান রেস্টুরেন্ট, এখানকার খাবার আমাদের জন্য একদম বেস্ট মনে হয়। তো আমরা এখান থেকে বেশিরভাগ খাবার খাই। তো আজ হচ্ছে পিৎজা নেওয়ার চিন্তা ভাবনা করছি। তো দেখছি কার কোনটা ভালো লাগে সেটাই অর্ডার করার চিন্তা ভাবনায় আছি। আর এদিক থেকে আপনাদেরকে পুরনো একটা ছোট্ট কথা আবারও মনে করিয়ে দিই, যদি কেউ আমার চ্যানেলে আজই নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমি খুব করে চাইবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, প্লিজ পেজটা ফলো দেওয়ার জন্য অনুরোধ করছি। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, সেই ভালো লাগা থেকে হলেও ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন। কারণ আপনাদের একটা লাইক, আপনাদের একটা শেয়ার আমার চ্যানেলের জন্য অনেক বড় পাওয়া, আমাকে পৌঁছে যেতে সাহায্য করবে আপনাদের মতো অনেক ভাই আপুর কাছে। যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট আর ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে হচ্ছে আমরা পিৎজা নিয়েছি আর বাচ্চাদের পছন্দের কিছু চকলেট শেক, মিল্কশেক নিয়েছি।
এখানে হচ্ছে আমি 12 ইঞ্চির পিৎজাটা নিয়েছি। এটা হচ্ছে 3 সাইজের হয়। 6 ইঞ্চিটা হচ্ছে 350 টাকা, 9 ইঞ্চিটা হচ্ছে 580 টাকা, আর 12 ইঞ্চিটা 750 টাকা। তো আমরা যেহেতু ফ্যামিলির সদস্য 4-5 জন, তাই আমরা 12 ইঞ্চিটাই নিয়েছি। 12 ইঞ্চিটা 4 জন বা 5 জনের জন্য এনাফ। এই ছিল আমার সব মিলিয়ে আজকের ভিডিও। ঘোরাফেরা শেষ, খাওয়া দাওয়াও শেষের দিকে, আর আপনাদের সাথেও কথা বলতে বলতে একদম শেষের দিকে চলে এসেছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আজ তাহলে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।